হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। আর এখন রেডি হয়েছি, যাব নন্দিনীকে নিয়ে স্কুলে। আর আমার তো এই যে একই ডিউটি, আর টোটো এই যে চলে এসেছে। আর তারপরে ট্রেনও কিন্তু অলরেডি দেখো চলে এসেছে। আর ট্রেনে উঠে পড়লাম। আর উঠেই তো দেখি ফাঁকা ট্রেন, আর নন্দিনী দেখো বসে আছে, আর আমিও কিন্তু ওর সামনেই বসে আছি। আর তারপরে নন্দিনীকে রেখে আমি চলে এলাম ওভারব্রিজ পার হয়ে এই যে ৩ নম্বর প্ল্যাটফর্মে। তো আজকে একটু ট্রেনটা লেট, আসতে অনেকটাই দেরি। তারপরে তো দিয়ে এই যে চলে এলাম বাড়িতে, আর এসে হাত মুখ ধুয়ে ব্রেকফাস্ট করব, তার আগে একটু রেস্ট করে নেব। আর তারপরে চলে এলাম রান্নার জন্য। আর আজকে দুপুরে রান্না করব আলু আর কচু দিয়ে পাবদা মাছের ঝোল। তো তার জন্য দেখো আলু আর কচুটা আমি ভালো করে এই যে কেটে ধুয়ে নিয়েছি। আর তারপরে এখানে করব সাথে কুমড়ো, দেখো চাক চাক করে কেটেছি, আর কচুটাও চাক চাক করে কেটেছি, ভাজি করব। আর সাথে ডিম ভাজা করব। আর এখানে এই হচ্ছে পাবদা মাছ। আর এই মাছটা আমি কিন্তু প্রথম খাবো, জানি না কেমন। তারপরে আমার সব গোছানো হয়ে গেছে। আর এখন এই যে মাছটাকে ভালো করে লবণ হলুদ মিশিয়ে নিয়েছি। আর এদিকে এই দেখো আলু আর কচুটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আগে থেকে একটু সেদ্ধ করে নেব। তো তারপরে দেখো এই যে টকবক করে ফুটছে। আর এদিকে মাছটা এবার ভাজা করব। তো এক এক করে এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো কিন্তু ভালো করে কড়া কড়া করে ভাজা করব। আর তারপরে আবার এখানে দেখো এই যে কুমড়ো আর কচুটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়েছি। আর এখানে মাছটা কিন্তু আমার এই দেখো লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। আর এখানে এই যে কুমড়ো আর কচুটাও দিয়েছি, সুন্দর করে ভেজে নেব। তো আমার কিন্তু কুমড়ো ভাজা খুব ভালো লাগে খেতে। তো তারপরে দেখো এই যে এখানে কুমড়ো ভাজাটা কিন্তু হয়ে গেছে। তো আমি একাই খাবো, সেই জন্য অল্প করেছি। আর এখানে এই যে কচুটা সেদ্ধ হয়ে গেছে, তো জলটা ঝরিয়ে নিলাম সাজিতে করে। আর তারপরে এই যে দিয়ে দিলাম কড়াইতে। আর তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে এই যে মিশিয়ে নিলাম। আর এবারে দিয়ে দেব চিলি পাউডার। তো ভালো করে একটু কষানো হলেই এই যে দিয়ে দিলাম জল। তো আজকে একটু জল বেশিই দিয়েছি, কারণ অনেকক্ষণ লাগবে, কচু তো একটু গলতে লাগবে সেই জন্য। আর তারপরে দেখো এই যে টকবক করে ফুটছে, আর কচুটা পরে আমি নামিয়ে নিয়েছি ফোড়ন দেব সেই জন্য। তো একদম কিন্তু গলে গেছে কচুটা। আর তারপরে এই যে ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা, তেজপাতা, জিরে। আর এখানে এই যে দেখো কচুটা কিন্তু রান্না আমার প্রায় হয়ে গেছে। আর এই যে রান্না আমার একদম কমপ্লিট। তারপরে এই যে ডিশে নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো রান্না হয়ে গেছে। তারপরে দেখো স্কুল ছুটি, এই যে নন্দিনী যাচ্ছে স্টেশনের দিকে। এখন কিন্তু ৩টে বাজে, আর ট্রেন আসবে সেই ৩:৩০। তো এখন এই যে টিকিট কাউন্টারের সামনে বসেছি। আর দেখো আমি ভিডিও করছি, আর তিয়ান হাত দিয়ে ঢেকে রাখছে ক্যামেরাটা, আমাকে ভিডিও করতে দেবে না। আর আজকে কিন্তু নন্দিনী প্রথম এই গরমে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে। বললাম সামনে এক্সাম, খাস না, তবুও দেখো এই যে খেয়েছে। আর তারপরে এই যে চলে এলাম এই পাশে। আর এই যে দেখো ৩ নম্বরে চলে এসেছি। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ্দুর। আর এখানে এই যে রাজুর দোকানে চলে এলাম, আর বান্ধবী এই যে রাজুর সাথে কথা বলছে। আর আমরা এখানে এসে এই যে
এই দোকানেই বেশি মানে বসা হয়। আর রাজুও, নন্দিনী, সুসানা ওদেরকে নিয়ে বেশ খেলা করে। আর ওদেরও খুব ভালো লাগে। এই যে দেখো, ট্রেন আসতে তো সেই 3:30, তো এখন মানে 3টে বাজে। আর মাঝে মাঝে তো লেট হয়, আরও দেরি হয়ে যায়। তো তারপরে এই যে টোটো ধরলাম আর চলে এলাম বাড়িতে। এসে এই যে ডিম, পাবদা মাছের ঝোল আর হচ্ছে কুমড়ো ভাজা। তো এটা দিয়ে আমার দুপুরের লাঞ্চ মেনু। আর তারপরে চলে এলাম ছাদে জামা কাপড় তুলতে। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এই পর্যন্ত।